সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, খুব সুন্দরভাবে আমার বিপক্ষের পুরুষ এবারে আপনাদের মাঝে কিছু গান, কিছু কথা বলেছে। তবে কথাগুলি অতিরিক্ত অনেক বেশি হয়ে গেছে। আমি প্রত্যেকটা কথার কাউন্টার দিতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন। তবে চিন্তা ভাবনা করা দরকার। এই ক্যাসেটের মধ্যে হলো খুব কম সময় পাওয়া যায়, সেখানে এত অতিরিক্ত বেশি কথা বলা ঠিক না। তো যাক, তারপর আমি চেষ্টা করব উনার কিছু কথার জবাব করার জন্য। তবে আমার কিছু কথা ছিল যে আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ সে পবিত্র নূর সৃষ্টি করেছে, আর সেই নূর হইতে পাক পাঞ্জাতনের সৃষ্টি হয়েছে, সেখানে আমার নারীও ছিল। উনি কি বলেছে যে নূর নবীর নূর সৃষ্টি করছে? না, নূর নবীর নূর সৃষ্টি করে নাই, আল্লাহর নূর সৃষ্টি করেছে। আল্লাহ থেকে সেই নূর হয়েছে এবং সেই নূর দিয়া পাক পাঞ্জাতন সৃষ্টি করেছে। কথা এভাবে, নূর নবীর নূর না, এটা আল্লাহর নূর, এটা আল্লাহর জাতি নূর ছিল। তাই উনি আর একটা কথা বলছে যে সেইখানে কোনো নারীর নাম ছিল না, এটা বলছে একবার। আবার আর এক কথা বলছে যে 5 জনার একজনের নামও সেখানে ছিল না, একটা নাম ছিল কি? জহুরা। আচ্ছা, এটা কেমন কথা বললেন? এক নামও ছিল না, একটা নাম শুধু ছিল জহুরা। আচ্ছা, জহুরা কি আপনার নারীর মধ্যে পড়ে না পুরুষের মধ্যে পড়ে? একটু চিন্তা ভাবনা করে দেখছেন? হ্যাঁ, জহুরা যদি হয় তাহলে দেখেন একই কথা। তাহলে আমার মা ফাতেমার এক নাম ছিল জহুরা। দেখেন তো দেখি কোন জায়গার পায়জামা কোন জায়গা দিয়ে ঢুকায়। কি বলবো। যাক, একটা কথা বলছে, ওই আমারে বলছে বগা। বগার কিন্তু ঠোঁট লম্বা লম্বা, যেদিন ঠুক দিব সেদিন কিন্তু খবর আছে। না, আমি বগা বলি না, বলছিলাম নল ঘুঙ্গা। বগা বললে তো একটা সৌন্দর্যের মধ্যেই আসতো, এটা নল ঘুঙ্গা আর কি, নল ঘুঙ্গা। তো যাক, ঠুক দেওয়ার সুযোগ আমি দেব না, কারণ আমার কাছে এমন জাল আছে, সেই জাল পাইতে রাখি। ওই জালের মধ্যে একবার পা দিলে ঠুক দেবো কেমনে? নিজের পাই তো ছাড়া নেও কষ্ট, নিজের জানলেই তো টানাটানি। এবার ঠুক দেওয়ার সময় পাবো কোথায়? ঠুক দেওয়ার আগেই তো ওই মাথাটা আগে কাইটে দিব। ওই যে মানে কোন মাথা, অন্য মাথা না আর কি, ওই যে বগির যে ঠোঁটের মাথা আছে না, এইটা আর কি। যাক, খুব সুন্দর কিছু কথা বলছে, জবাব আরো দেওয়ার চেষ্টা করব। একটা গান আগে গায়ে নি। সে বলে পুরুষের ছোঁয়া পাইয়া নারী হয় জননী, তোমার কোনো গুণ থাকলে দেখাও এখনই। হ্যাঁ, গুণই তো মায়ের। হ্যাঁ, পুরুষের এখানে কি গুণ আছে? কারণ একটা পুরুষের কাছে কোটি কোটি বীর্য থাকে, কিন্তু সেই পুরুষের কি কোনো ক্ষমতা আছে একটা মানব রূপ ধারণ করানোর? ক্ষমতা নাই, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের কাছে সেই বীর্য না আসে। আমার মায়ের কাছে যখন যায় ছোট্ট একটা বীর্য থিকা, একটুখানি এক ফোঁটা বীর্য থিকা, আমার মায় কত সুন্দর করে আল্লাহর কুদরতে হাতের জায়গায় হাত, চোখের জায়গায় চোখ, পায়ের জায়গায় পাও দিয়া একটা অপূর্ব অসীম কুমার এই পৃথিবীতে পাঠিয়ে দিল। হ্যাঁ, আর সেই মাকে কি বলে? বেয়াদবি করার আর জায়গা পায় না। গান শুনেন, দেখেন মায়ের কি গুণ আছে কি নাই।
জায়গা এখানে একটু সুইচ টিপবো আর বাতি জ্বলে গেছে। এখানে তেলের কোনো প্রশ্নই উঠে না। তেল দিয়ে করেন কি? আপনার তেল নিয়ে আপনি গুলাই ভরে থন গে, ওই তেলের আমার দরকার নাই। আমি প্রশ্ন করেছিলাম, সে বলেছিল যে আমার পায়ে আমার চরণ ধরে কান্নাকাটি করো, তবেই সেই আল্লাহর বা পরম স্বামীর দিদার পাইতে পারো। আমি বলছিলাম না, আমি তোমার চরণ ধরে কান্নাকাটি করব কেন? ইতিহাসে আছে, শাস্ত্রতত্ত্বে আছে যে নারীদের চরণই পুরুষরা ধরেছে, এর অনেক প্রমাণ রয়ে গেছে। কৃষ্ণের একটা প্রশ্ন করেছিলাম, শ্রীকৃষ্ণ রাধারানীর, সেখানেও প্রমাণ আছে। আবার আরেকটা প্রশ্ন করেছিলাম এরকম ভাবে, সেখানেও আছে। তবে উনি একটা কথা বলছে, আমি একটা প্রশ্ন করেছিলাম যে সুমা দিয়েছিল একটা নারীর পায়ে একটা পুরুষ, কেন দিয়েছিল? কোন নারী, কোন পুরুষ? সে কয় কি যে সুমা শুধু পায়ে দেয় নাই, আরো অনেক জায়গায় দিছে। আচ্ছা দেখেন, এটা পাগলের মতো কথা না? আমি প্রশ্ন করছি এক জায়গায়, যেখানে প্রশ্ন করছি আপনি নামটা বলবেন, এই ঘটনা এইভাবে, এক জায়গায় না আরো জায়গায় দিছে। এত টির দরকার কি আপনার? হ্যাঁ, একটা পারেন না, আবার আরো 4-5টা বাড়াইলেন নাকি? যাক, বেশি কিছু বলবো না আপনাকে। তবে আমার কাছে প্রশ্ন করেছে যে রাধা নাম, এই রাধার কথাটি ভাগবতের কোথায় আছে? আমি সত্য জবাব দিব, ভাগবতে কোনো রাধার নাম নাই, সেখানে কৃষ্ণের নামও নাই। সেখানে আছে প্রথম নায়ক, প্রথম নায়িকা। সেখানে রাধা কৃষ্ণ কারোর নাম নাই। তবে প্রথম নায়ক বুঝাইলে কে বুঝি? আমরা জানি শ্রীকৃষ্ণ মহাপ্রভু। আর প্রথম নায়িকা বলতে এই বুঝি শ্রীমতী রাধারানী। তাহলে সেখানে নামের কোনো প্রশ্নই উঠে, নামের দরকার কি? কামে বুঝে নিবেন। তো যাক, এইবার আরেকটি প্রশ্ন করেছে যে আপনি কি দন্ত্য নয়াকারে না বৈষ্ণব রসিকার এই নারী, না দন্ত্য নয়াকারে না ডাইশিনর দীর্ঘিকার এই নারী? আপনি কোন নারী? আমি হইলাম দন্ত্য নয়াকারে না বৈষ্ণব রসিকার এই নারী, আমি ওই রোগ নারী না। তবে একটা প্রশ্ন করেছে সাথে সাথে যে 3 প্রকারের নারীর মধ্যে আপনি কোন নারী? আপনার এখানে ভুল হয়ে গেছে, নারী আমার 3 প্রকার না, নারী হলো 4 ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন হস্তনী, পদ্মনী, শঙ্খনী আর চিন্তামণি। এর মধ্যে আমি হইলাম, শাস্ত্রতত্ত্বে বলে যে সবচাইতে পদ্মনী নারী হলো ঊর্ধ্ব ক্লাসের নারী। কারণ পদ্মনী নারীর স্বভাব এইরকম, যেমনি ভাবে পদ্ম সারা জীবন জলে থাকলেও তার গায়ের মধ্যে একটু জলও লাগে না, তেমনি আমি এমনি প্রকারের নারী, আমি যদি জলের মধ্যেও ডুবাইতে থাকি তবু আমার গায়ে একটু জলও লাগবে না। আশা করি আপনার জবাব হয়ে গেল। এবার আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, যেমন আমার নারীর মধ্যে আছে অনেক প্রমাণ। সাবিত্রী এবং তার স্বামী ছিল সত্যবান, সে আজরাইলের হাত থেকে সত্যবানকে সাবিত্রী বাঁচাইল। যেমন বেহুলা, তার স্বামী ছিল লক্ষিন্দর, সর্পের কাছ থেকে সে লক্ষিন্দরকে বাঁচাইলো। এরকম বহু প্রমাণ রয়ে গেছে। যেমন বিল্লাল ছিল, রাবিয়া ছিল, এরকম আজরাইলের কাছ থেকে বিল্লালকে রাখলো। তেমনি ভাবে আপনার এমন কোন পুরুষ আছে কি যারা নারীকে বাঁচাইতে পারে? ক্ষমতা আছে কি? যদি থাকে তাহলে তা প্রমাণ দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে, এমন একটা পুরুষ ছিল যেই পুরুষে একটা দিনের মধ্যে এই পৃথিবীতে 7টা পাক খাইছিল। আমার জানার দরকার, এই পুরুষটাকে যদি জানা থাকে তাহলে সত্য জবাব দিবেন, না জানা থাকলে না করবেন, তাতে কোনো অসুবিধা নাই। এই পুরুষটাকে কেন সে 7 পাক খাইলো এই পৃথিবীতে? ওরে 6 গুণে পুরুষের কার্য, 9 গুণে যায় রাখে ধৈর্য, অনিবার্য কেমনে থাকে মায়ের